আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক দিন থেকেই তো বাড়িতে ছিলাম, তো আর বারান্দার পরিষ্কার করা হয়নি, যেহেতু এখন ঝড় বৃষ্টির সময়। হঠাৎই দমকা হাওয়া, হঠাৎই মেঘ বৃষ্টি, তো এই কারণে বারান্দার অবস্থা তো একেবারেই নাজেহাল। এই যে বাতাসের কারণে একেবারে বারান্দায় ধুলো ময়লা জমে আছে, আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। ভাবলাম যে আজকে এটাকে পরিষ্কার করে ফেলি, এমনিতে মুছে রাখলে অনেকটা ময়লা যায় না, তারপরেও কিছুটা থেকে যায়, যেহেতু বাইরে ধুম বৃষ্টি পড়ছে। তো ভাবলাম এটাকে একবারে ধুয়ে দিই, যাতে মানুষের সমস্যা না হয়। এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে, বাহির থেকে অনেক বৃষ্টির ঝাপটা আসছে। তো এই যে আমার মানি প্ল্যান্টের গাছটা আমার অ্যারোমেটিক জুঁয়ে গাছের ডালের সাথে আটকে আছে। আর হ্যাঁ, আজকে আমি শেয়ার করব যে আমার বারান্দা বাগানে কি কি গাছ রয়েছে সেগুলো। আর এই যে বাড়িতে যাওয়ার আগে আমার পায়ের ধাক্কা লেগে হয়তো এই পাথরগুলো পড়ে গিয়েছে, তো এটা আর আমি খেয়াল করি নাই। আর এই যে এখন আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে যাওয়ার আগে এই ইনডোর প্লান্টগুলো বাইরে রেখে গিয়েছিলাম, যেহেতু আমি প্রতিদিন বিকালে বাসায় এসেছি, তো তেমনভাবে আর রোদ দেওয়া হতো না, বা রোদ দিলেও হয়তো পেতো না। এই কারণে আমি এগুলো বাহিরেই রেখে গিয়েছিলাম, তাই আর কি। আর বাহিরে রাখার কারণে অনেক সুন্দর হয়েছে, গাছগুলোকে অনেক সতেজ দেখাচ্ছে। যত্নের উপরে ভিত্তি করে আপনার গাছগুলো কীরকম কি বাড়বে সেটাই। আর এই যে এটা আমি কিছুদিন আগে এনেছি, মানে 2-1 দিন আগে আমি বাসায় এসে রেখে গিয়েছি। এই পুরোটা হচ্ছে মানি প্ল্যান্ট দিয়ে আমি একটা ঝাড়ের মতো বানাবো, তো দেখা যাক কতটুকু কি করতে পারি। তো এই যে গাছগুলো কি সবুজ তরতাজা, আর সবুজ প্রকৃতি মানে চোখে শান্তি দেয়। আপনি সবুজের দিকে তাকিয়ে থাকবেন তো আপনার চোখটা অনেকটা ভালো হয়ে যাবে। আর এই যে আমার স্নেক প্ল্যান্টটার একবারেই বাজে দশা। এটা তো আমি এতদিন পানিতে রেখেছিলাম, কিন্তু তারপরে কেন জানি পচে গিয়েছে। তো এখন ভেবে রেখেছি যে এটাতে আমি মাটিতে রোপণ করে দেব। দেখি, এই যে আমার গাছগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মানি প্ল্যান্ট, আর এই গাছটার নাম আমি বলতে পারছি না, আর এটাও মানি প্ল্যান্ট। আর এই যে আমার খুব শখের গাছ অ্যালোভেরা, তো এটার মধ্যে একটা নতুন চারা হয়েছে, তো এটা আমি আমার মাকে দিব ভেবে রেখেছি। আর এই যে আমার অ্যারোমেটিক জুঁয়ের গাছে কিন্তু আমার অনেকগুলোই ফুল এসেছে, আর এখনও কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় করে আমি বারান্দাটা সবসময় ধুয়ে রাখি, ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, যাতে মানুষের মাথায় পানি না পড়ে। আর এই যে আমার জেব্রিনা গাছটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে, ঝোপালো হয়েছে, এর থেকে আমি কিছু বাড়িতেও নিয়ে গিয়েছি আবার। আর এই তো আমার ট্যাঙ্ক ফল গাছে এখন অনেক ফুলই দিচ্ছে, জানি না ফল পাবো কি না, তারপরে ফুলগুলো দেখতে বেশ দারুণ লাগছে। আর এই যে আমার বেলি ফুল গাছ এখন তো অনেক ফুল দিচ্ছে ফুলের সময়। দুপুর থেকে বিকাল পর্যন্ত একবারে থেমে থেমে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, আর এখনও আকাশটা মেঘলা হয়ে আছে, যখন তখন আবারও বৃষ্টি শুরু হবে। আর আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।